ধরে ফেলবে এয়ারপোর্টে, কেন ধরবে? এটা অ্যালকোহল যদি হয় এটা তো অ্যালাউড না আমাদের দেশে, এয়ারপোর্টে অ্যালকোহল আনা। জি স্যার। কথা বলছো? হ্যাঁ, আরো বিভিন্ন জিনিস আছে, তোমরা একটা জানো, গোল্ড থাকে, আরো বিভিন্ন এখানে এগুলো স্ক্যানিং করা হয়। এখানে যে তুমি দেখো এখানে একটা কিভাবে স্ক্যান কনসিস্ট অফ, এখানে বলা হচ্ছে মেনি কম্পোনেন্টস, এখানে যে বিভিন্ন মেটেরিয়াল কিভাবে করা হয়, এই কি বলে এটাকে টেস্ট করা হয় রেডিওগ্রাফিক ইয়াতে। এখানে সিটি, এই যে সিটি, এই যে কম্পিউটার টোমোগ্রাফি, যেটা ইমেজ নেওয়া হয়েছে এরকম একটা জিনিস, এটা হচ্ছে ফুয়েল ইনজেক্টর, সেখানে কোনো ডিফেক্ট আছে কিনা সেটা অ্যানালাইসিস করতেছে। এখানে হচ্ছে ডিজিটাল রেডিওগ্রাফস অফ টু অফ দ্য থ্রি ব্রিজ পিনস প্রোভাইডেড, এটা কি বলবো, লেফট সার্ভে সিভিয়ারলি ক্র্যাকড পিন অ্যান্ড রাইট আনক্র্যাকড পিন। বাম পাশেরটা হচ্ছে যে এখানে ক্র্যাক আর এটা আনক্র্যাকড। এই তাহলে রেডিওগ্রাফি টেকনিকে তোমার এই ক্র্যাকটা ধরা পড়লো। বিভিন্ন অ্যাপ্লিকেশন এটা দেখানো হলো, যে এখানে ডিফেক্ট ধরা পড়লো, এই যে এখানে দেখো এগুলো ডিফেক্ট, এখানে ডিফেক্ট, এইভাবে করে রেডিওলজি ইয়াতে। মূল কনসেপ্টটা তাহলে যেটা দাঁড়ালো যে আমরা এখানে রেডিওলজি বা রেডিওগ্রাফির যে টেকনিকটা, এটা আছে যে এক্সরে, গামা রে, এগুলা পাঠিয়ে, এক কথা হচ্ছে যে আমাদের হিউম্যান বডি যেভাবে তোমার এই আমাদের হিউম্যান বডির মধ্যে কোনো ডিফেক্ট আছে কিনা যেভাবে অ্যানালাইসিস করে, এখানেও মেটেরিয়ালস সেম ডিস্ট্রিবিউট করে। এটা হচ্ছে যে একটা আমরা সিকিউরিটি পারপাসে এটা করে থাকে, আমরা দেখলাম ওখানে যে বর্ডারে বা বিভিন্ন জায়গায় যাতে, এবং এয়ারপোর্টে সিকিউরিটি পারপাসে। আর মেটেরিয়ালস পারপাসে এই যে এখানে যেটা সিটি স্ক্যান করে, তারপর এখানে তোমার ডিফেক্ট আছে কিনা সেটা আইডেন্টিফাই করা, এগুলাতে আইডেন্টিফাই করা, এই রেডিওলজি টেকনিকে এগুলো করা। তাহলে মোটামুটি বোঝা গেল কিনা? আমি আবারও বলছি যে তোমাদেরকে যে বই দেওয়া হয়েছে এটা অনেক দেখছে, এটা পুরোটা পড়ার দরকার নেই, ওখান থেকে বেসিক জিনিসগুলো জানা। কি কি জানবা? প্রথম হচ্ছে যে টেকনিকটার ডেফিনিশনটা জানবা, তারপর হচ্ছে টেকনিকটার মেথডোলজি জানবা, টেকনিকটার ইকুইপমেন্ট থাকলে সেটা কি কি বেসিক কম্পোনেন্ট সেটা তুমি জানবা, এটা কিভাবে অ্যাপ্লাই করা হয় সেটা জানবা টেকনিকটা। আর একটা হচ্ছে যে কি অ্যাপ্লিকেশন এটা ইউজ করা হয়, এবং একটার সাথে আর একটা ডিফারেন্স তোমাদের এই জিনিসগুলো জানা। সাপোজ ধরো আমি যদি সারফেস ক্র্যাক জানতে চাই, তাহলে তুমি এই তিনটা টেকনিকের মধ্যে কোনটা তুমি করবা, কেন করবা? সারফেসের ক্র্যাক ডিফেক্ট যদি থাকে কোনটা করবা? কন্ট্যাক্টিং, তুমি যদি নন কন্ট্যাক্ট একটা ডিফেক্ট অ্যানালাইসিস করতে চাও, সেটা কোন মেথডে করবা, কিভাবে করবা, কেন করবা, ইত্যাদি। কথা ঠিক বুঝছো কিনা সবাই? এইভাবে করে তোমরা এগুলা একটু করবা, পড়ার চেষ্টা করবা। তাহলে আমরা এখানেই শেষ করি। যারা অ্যাবসেন্ট আছে অ্যাবসেন্টের রোল নাম্বার গুলো দাও একটা। দ্বিতীয়ত যেটা হচ্ছে তোমাদের ফোর্থ এবং লাস্ট ক্লাস টেস্ট, এটা হচ্ছে থার্মাল অ্যানালাইসিস এর উপর হবে। সিলেবাসটা আমি বলে দিলাম, ক্লাস টেস্ট কবে হবে সেটা তোমরা আমাকে জানাবে। স্যার শনিবার দিয়ে দেবো, মানে ঈদের পরে, শুরুতেই শনিবার। ঈদের পরের শনিবার, আচ্ছা ঠিক আছে, যোগাযোগ হবে। স্যার তাহলে থার্মাল অ্যানালাইসিস গুলো আছে, ডিএসসি ডিটিএ ওগুলা, মানে টিজিটি। হ্যাঁ 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 ওইগুলা, হ্যাঁ থার্মাল অ্যানালাইসিস পুরোটা। আচ্ছা স্যার, থার্মাল অ্যানালাইসিস তোমাদের সিলেবাস। আর স্যার ওই যে টার্ম ফাইনালের জন্য তাহলে কি স্যার আমরা, মানে কারণ স্যার বইয়ে অনেক কিছু আছে, তো আমরা সব স্লাইড ঠিক মতো কি মানে পড়বো নাকি স্যার? বইও দেখতে হবে অনেক কিছু, কারণ স্যার অনেক বড়। স্লাইড তো দেখবা, স্লাইড তো আছে, স্লাইড রিলেভেন্ট জিনিসগুলো তুমি বই থেকে দেখবা, তাহলে বুঝবে কেমন। স্লাইড তো অনেক সংক্ষেপে দেওয়া থাকে। জি স্যার। পুরো জিনিসটা বুঝতে গেলে তো টেক্সট বই তোমার দিতে হবে। তবে ওখানে স্লাইডে যে টপিকস গুলো দেওয়া আছে সেই টপিকস রিলেভেন্ট টেক্সট বুক গুলো, টেক্সট বই পড়বা, বুঝছো কিনা? জি স্যার, বুঝতে পেরেছি। টেক্সট বই তো আরো অনেক বেশি পাবা, দেখবা সব তো আর আমি পড়াইনি। আবার কোন একটা সেকশনে পড়িয়েছি, কিন্তু দেখা গেল টেক্সট বইতে দেখবে যে আরো অনেক ডেপথে চলে গেছে, আমি অত ডেপথে যাইনি। আমি একটু যেই মোটামুটি ডেফিনেশন বা একটু ডিসক্রিপশন দিয়ে আমি শেষ করে দিচ্ছি। যেখানে আমি অত ডেপথে যাইনি, তুমি স্লাইড দেখলে বুঝবা, তাহলে ওখানে অত ডেপথে আর যাওয়ার দরকার। কথা বুঝছো? জি স্যার। ঠিক আছে, তোমরা ভালো থাকো। এখন কে কে স্যার একটু বলি আর কি। স্যার রোল 4। রোল 4। জি স্যার। তারপর হচ্ছে রোল 18। রোল 18। রোল 18 কি সবসময় প্রেজেন্ট অ্যাবসেন্ট নাকি? আমি তো অনেকদিন তো অ্যাবসেন্ট দেখতেছি। জি স্যার, ও একটু কম থাকে।
হ্যাঁ জি স্যার, ও একটু কম থাকে আর কি। একটু না, অনেকই তো। গত 4-5-6টা ক্লাসে তো মনে হয় দেখতেছি না, 5-6টা আরো বেশি। হ্যাঁ, তারপরে অন্য ক্লাসে কি অ্যাবসেন্ট থাকে? স্যার কম প্রেজেন্ট থাকে আর কি ইন জেনারেল। হুম, বলো। 4, তারপর 18, তারপর স্যার 27, 27, তারপর হচ্ছে 34, 34, 45, 48। হ্যাঁ কে? স্যার 45, 48 আর ওল্ড ব্যাচের 2 জন। 45, 48 48, স্যার। 45, 48। আর ওল্ড এজের 2 জন, ওল্ড এজের একজনে নাই? না স্যার, একজনও নাই। আচ্ছা, ওরা পরীক্ষার ডেট যে যদি হয়ে থাকে, ফাইনাল হয়ে থাকে, ওদেরকে জানাবা, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ জি স্যার। ঠিক আছে, তাহলে তোমাদের অ্যাবসেন্ট আজকে দেখা যাচ্ছে 4, 18, 27, 34, 45, 48। ঠিক আছে, তাহলে আমরা আজকে শেষ করে দিলাম ক্লাস। যদি তোমাদের এর মাঝে পড়তে যদি কোনো প্রবলেম হয়, কিছু আমার সাথে কন্ট্যাক্ট করবা। আমার সাথে কন্ট্যাক্ট করে মেসেজ পাঠিয়ে বা ফোনে কথা বলে সময় নিয়ে নিবা, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, আর তোমাদের তো লেকচার, তারপর আমার এই যে ডেইলি যে লেকচার হচ্ছে সেগুলোও ম্যাক্সিমাম হয়তো কিছু সামান্য মিসিং হতে পারে, বা সবই দেওয়া আছে। আরেকটা যেটা আছে যে তোমার তো এই যে রিডিং মেটেরিয়াল যেটা, সেটাও তোমার ফোল্ডারে দেওয়া আছে, সবই দেওয়া আছে। এখন তোমরা নিজেরা ভালো করে পড়বা, ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা আজকে এখানে শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।